ডাক্তারবাবু, আমি নিজের হাতে দীপাকে মেরে ফেললাম। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে দেখানো হয় উর্মি আর কুন্তলা মিলে দীপার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দূর থেকে দীপা সেটা দেখে ফেলে আর বলে শেষে কিনা আমার বোনও কুন্তলার সাথে হাত মিলাচ্ছে। তাই তো বলি উর্মি কি করে সবকিছু একা করছে। এবারে কুন্তলাকে আমি এ বাড়িতে ঢুকতে দেব না। তারপর দীপা কাউকে একটা ফোন করে বলে কুন্তলা সব নষ্টের মূল। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বাড়ি বিয়ের সাজে সেজেছে। সেখানে রূপা আর তার স্বামী আসলে অনুজা রূপাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ। সোনা এসে বলে আমি ওদেরকে ইনভাইট করেছি, আফটার অল ওরও তো বাবার বিয়ে। তারপর সেখানে দীপাও চলে আসে আর সবাই দীপাকে চলে যেতে বলে। তখন দীপা বলে কে যাবে কে থাকবে সেটা সময়ই বলে দেবে। তারপর সবাই নাচ করতে থাকে। সোনাকে নাচার সময় রুডি ব্যাক টাচ করছিল দেখে রূপা গিয়ে সোনার সাথে নাচে আর রূপার স্বামী রুডির সাথে এমন নাচ নাচে যে রুডির মাথা ঘুরে যায়। হঠাৎ দীপা কান কেটে নেয় এবং সূর্য উঠে এসে দীপার হাত ধরে তার সাথে গান গায়। গান শেষ হলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে। প্রবীর চৌধুরী তখন সূর্যকে টেনে ঘরে নিয়ে যেতে থাকে আর সূর্য দীপাকে চিৎকার করে বলে আপনি এখান থেকে যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। অনুজা দীপাকে বলে তোমার লজ্জা করে না। দীপা উত্তরে বলে না লজ্জা করে না, কারণ উনি আমার স্বামী, পরপুরুষ না। তারপর অনুজার সাথে দীপার অনেক কাটাকাটি হয়। অনুজা রেগে সেখান থেকে চলে গেলে দীপা রুডির কাছে গিয়ে বলে তুমি এখানে কি করছো। ভয় পেয়ে রুডি সেখান থেকে চলে যায়। লাবণ্য তখন দীপাকে এসে জড়িয়ে ধরে আর বলে ভালো মা, তুমি সব কিছু ঠিক করে দাও। দৃশ্য পরিবর্তন হলে সবাইকে সূর্যের ঘরে দেখতে পাওয়া যায়। সোনা, চারু আর অনুজ সূর্যকে বোঝাচ্ছিল দীপা একটা খারাপ মহিলা, সে সোনার জীবন শেষ করে দিয়েছে, সূর্যের জীবনও শেষ করে দিতে চায়। তখন সেখানে রূপা এসে আর বলে এসব মিথ্যে কথা, সে তোমার জন্য জীবনও দিতে পারে। সূর্য তখন বলে হ্যাঁ আমি জানি, ও আমাকে সুস্থ করতে এসেছে, ও আমার জন্য সবকিছু করতে পারে। আর সাথে ওই ফুলের কানেকশন। তারপর ওই গানটা গাইলো, আমি ওকে জন্ম জন্মান্তর ধরে চিনি। প্রবীর তখন সূর্যকে কিছু বলতে নিলে চারু তাকে থামিয়ে দেয়। তখন সূর্য আবার জিজ্ঞেস করে আমার থেকে কি লুকোচ্ছ। ওদিকে অনুজা রূপাকে সূর্যের রুম থেকে বের করে দেয়, দীপাকেও সূর্যের রুমে যেতে বারণ করে। ওদিকে সোনা সূর্যকে থামানোর জন্য তাকে ওষুধ খাইয়ে দেয় সূর্য। তারপর সোনা আর উর্মিকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। দৃশ্য পরিবর্তন হলে দীপাকে দেখানো হয় আলপনা আঁকছে আর তার সূর্যের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। রূপা এসে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখনই সেখানে অনুজা আসে। দীপাকে বলে এরকম নির্লজ্জ মেয়ে আমি আরেকটা দেখিনি। তখন সেখানে উর্মি আসে বিয়ের ডেকোরেশনের লোকদের নিয়ে। এর মধ্যে তার ফোনে কুন্তলার কল আসলে সে সেখান থেকে চলে যায় পিছন পেছন দীপাও যেতে নিলে। অনুজা দীপাকে আটকে দেয় বলে আগে আলপনার কাজ শেষ করো। তারপর আমরা দেখতে পাই উর্মি কুন্তলার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছে। কুন্তলা উর্মিকে বলছে তুমি একটা মাথা মোটা, আমি যা বলছি তাই করো। কিন্তু তাদের কথা চারু শুনে নেয়। চারু যখন জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, তখন কুন্তলা বলে তুমি তো দীপাকে চেনো না, আমরা চিনি। আরে বাবা আমি তো তোমাকে সাহায্য করতেই এসেছি। তোমার কি মনে হয় সূর্যের চোখের সামনে দীপা ঘুরঘুর করলে বিয়েটা হবে না, তাই দীপাকে সরিয়ে দিতে হবে এ বাড়ি থেকে। চারু বলে দীপাকে সরিয়ে দেবে তো বলছো, আসলে কি পারবে? আজকের পর্ব এখানেই শেষ, দেখা হচ্ছে আগামী পর্বে।